ভাই ভিতরে খাওয়া দাওয়ার ভালো সিস্টেম রয়েছে, দেখেন কাঁচের টেবিল বসাইছে ভাই, চেয়ারের ডিজাইনগুলো সুন্দর। বিল্ডিংটা অনেক বড় করেছে, বিল্ডিংটা 4 তলা, আর ডিজাইনটা ভিতর ডেকোরেশনটা অনেক সুন্দর। আপনাদের হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি এখন চলে যাব মাগুরা ট্রাক টার্মিনাল। ওইটা বলে পর্যটকের জন্য একটা ভালো জায়গা, ঘোরাফেরা যায়, ছবি তোলার জন্য ভালো জায়গা। তো যা হয়নি তৈরি হওয়ার পরে তো আজকে চলে যাব, চলেন ঘুরে আসি। কোন দিক দিয়ে যাব সেটাও দেখাই। ভাই এই রাস্তা কি ভাঙা ভাঙছে। এয়ারপোর্ট রোড বলে এটাকে, একদম ভেঙে চুরে শেষ। এই রোডে, এটা হলো বিশ্ব রোড, প্রচুর গাড়ি চলাফেরা করে এই রোডে, সেই জন্য সাইকেল চালানোটা একটু রিস্কি, কারণ পিছন থেকে কেমন এসে মেরে দেবে সেটা কেউ বলতে পারে না। সমস্যা নেই তাও। আর মাগুরার মধ্যে মডেল মসজিদটা আপনারা এই যে পান্নান দোয়ালের এই সাইডে দেখতে পারবেন। এটা হলো মাগুরার মডেল মসজিদ, এটা টার্মিনালের পরেই। তো চলেন যাই। অ্যাকচুয়ালি আজকে কলেজ বন্ধ, কোচিং 2টা 3টা ছিল, সেটাও বন্ধ আজকে, সেই জন্যে ফ্রি টাইম কাটাতে বেরিয়ে গেলাম এখানে। আর আমার একটু ঘোরাঘুরি করতে পছন্দ, কারণ খালি খালি বাসায় বসে থাকতে ভালো লাগে না, সেই জন্য কেউ যাক আর না যাক আমি একাই বেরোয় গেছি ঘোরাঘুরি করতে। এই রোডটা একটু ঘুরে যাই, এটা নতুন করছে এই দিক দিয়ে, মনে করেন যে এই দিক দিয়ে যাওয়ার জন্য একটা নতুন রোড করছে। এই দিক দিয়ে আমরা পৌর পার্কে যেতে পারবো, এই যে এখানে স্ট্যান্ড লাগানো রয়েছে পৌর পার্কে যাওয়ার। আমি জাস্ট একটু ঘুরলাম, ঠিক আছে, আবার জায়গায় চলে যাবো। যেতে আমাদের মাগুরা পল্লী বিদ্যুৎ বেড়ে যাবে। এটা মাগুরা পল্লী বিদ্যুৎ, একদম মাগুরা শহরের এক সাইডে করা। এটা সব শহরের একদম এক পাশে এটা করে। তো এখানে সাইনবোর্ডও দেওয়া আছে, মাগুরা পল্লী বিদ্যুৎ লেখা আছে। আর সামনে একটা তেল পাম্প বাঁধবে, সেটা হলো মাগুরা ফিলিংস, সবাই মাগুরা ফিলিংস নামে চেনে ওটা। আমার বাসা থেকে ফিলিংসটা প্রায়, ফিলিংস বলতে ট্রাক টার্মিনালটা অনেক দূরে, বাসা থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে। তো আমাকে 3-4 কিলোমিটার সাইকেল চালায় যেতে হচ্ছে, কারণ আমার কাছে তো কোনো বাইক নাই, সেই জন্য সমস্যা নাই, সাইকেল চালাতে আমার ভালোই লাগে। এটা কি করছে, রোড ঘাট ভালো হলে কোনো সমস্যা হয় না। আর এটা হলো মাগুরা পুলিশ ফাঁড়ি।
ফাইনালি আমরা চলে আসছি ট্রাক টার্মিনাল। এই যে এটা হলো ট্রাক টার্মিনাল, নতুন করা হয়েছে এটার এরিয়াটা অনেক বড়, অনেক জায়গা নিয়ে করা হয়েছে এটা। ভাই এখানে দেখি মানুষ ডেটেও আসে। আর এটা হলো বিল্ডিং রাত্রে থাকার জন্য যারা ট্রাক চালায়। এটার এরিয়াটা এত বড় করছে না। এই দিকে গেলে আবার বিশ্বর চলে আসবে। এইদিকে এখনো গাছপালা লাগানো হয়নি, মানে গাছপালা লাগায় একটা সুন্দর ডিজাইন দিবে। দেখি এই দিক দিয়ে ঢুকে দেখি কেমন। এখানে সাইকেলটা রাখলাম। দেখি এর ভিতরে কি আছে কি না আছে একটু দেখি চেক করে। ভাই জানলা আটকানো রয়েছে। এই যে খোলা আছে, এই যে ভিতরে ডিজাইন, ভিতরে ভালো হয় ডিজাইনটা। দেখি এই পাশে দেখি এটা কি। ভাই এখানে তো ভালো সিস্টেম, খাওয়া দাওয়ারও অনেক সিস্টেম আছে। দেখেন ভাই ভিতরে খাওয়া দাওয়ার ভালো সিস্টেম রয়েছে। দেখেন কাঁচের টেবিল বসাইছে ভাই, চেয়ারের ডিজাইনগুলো সুন্দর। দেখি এই পাশের রুমে এটা হলো মনে হয় মেন গেট। আর এই পাশের রুমে যাই দেখি, রুমে দেখা যাচ্ছে না, দাঁড়ান দেখি। তাও ভাই এটা লক করা, তাও দেখি। এটা হল রুম মনে হচ্ছে। আমার সাইকেলটাও ওই যে ওইখানে রাখা, এই যে সাইকেলটা এখানে রাখা। তো সাইকেলটা রেখে কোথাও যাওয়া যাবে না, কারণ এলাকাটা অতটা ভালো নয়, সেই জন্য। দেখি এইখানে ভাই, এখানে মনে হচ্ছে কেউ ছিল ভাই। দেখেন বিছনা পড়া ভাই, এখানে মনে হচ্ছে এখানে কেউ ছিল। পদ্মা মনে হচ্ছে ভাই এখানে কেউ ছিল। তো সাইকেলটা নিয়ে আসি আগে। দেখতেই তো পারছেন ফিলিংসের কি অবস্থা, এখনও পুরোপুরি ঠিক হয়নি। আর কোনো লোকই এখনও অত সেরকমভাবে থাকে না। তো আমরা আরও ঘুরবো, ওই পাশে যেয়ে দেখি যে ওই পাশের কি অবস্থা। চলেন ওই পাশে যেয়ে দেখি। বিল্ডিংটা অনেক বড় করেছে, বিল্ডিংটা 4 তলা। আর ডিজাইনটা, ভিতর ডেকোরেশনটা অনেক সুন্দর। আপনাদের তো দেখালাম, আরও কিছু দেখি ওই পাশে যেয়ে দেখি যে আর কি করছে। ভাই তার পাশেও আর একটা করতেছে, ওইটাই হবে না। তার পাশেও আর একটা এরকম 2 তলা কেবল কমপ্লিট হয়নি, 2 তলা কেবল ছাদ হয়েছে। আরও তার পাশে করতেছে। দেখি এই দিক দিয়ে আমরা যেতে পারি নাকি। তো এই পিছন সাইডটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন পিছন সাইডের ডিজাইনটা কীরকম। ভাই চার পাশের ডিজাইনটা একদম সেম, মনে হচ্ছে কোন পাশে সামনে আর কোন পাশে পিছনে সেটা একদম ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো সমস্যা নাই। আর এই পাশে তো দেখতেই পাচ্ছেন আর একটা নতুন করেছে, কেবল 2 তলার ছাদ হয়েছে। এটাও কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আপাতত কাজ বন্ধ রয়েছে। আর এরিয়াটা একটু অনেক বড়, মানে রাত্রের আড্ডা দেওয়ার জন্য অনেক বড়। শুক্রবারে কিছু কিছু লোক আছে ছবি টবি তোলার জন্য। আর মাঝে কিছু গাছপালা লাগানো আছে, এইদিকে সূর্য। তো চলেন আর একটু ঘোরাঘুরি করে দেখি। তো আমরা একদম ওই কর্নারের দিকে চলে যাই। ওই কর্নারের দিকে গিয়ে দেখি যে কি দেখি অবস্থা। এখানে কিছু কিছু জায়গায় মাটি বের করে তুইছে, এই সব জায়গাতে ভালো ভালো গাছ লাগানো হবে। দু একটা ফুল গাছ লাগাইছে এই দিক দিয়ে।
আর এই দিক দিয়েও অনেক ফুল গাছ লাগানো হয়েছে, কিন্তু একটু বন জঙ্গল হয়ে গেছে, এখনও পরিষ্কার করার মতন কিছু নাই তো সেই জন্য। এদিক থেকে এদিক থেকে দেখেন ছবি তোলার জন্য চলে আসছে কেউ কেউ, কারণ ছবি তোলার জন্য একদম ভালো প্লেস এই দিক দিয়ে। সবাই বাইক টাইক নিয়ে ছবি তোলার জন্য চলে আসছে বড় ভাইরা। এরিয়াটা এত বড় যে ঘুরতে গেলে আমি হাঁপাই যাচ্ছি। আমি এবার এরপরে উঠে দেখি সাইকেল চালাবো, এরপরে উঠে চালাই। তাহলে বলো ভাই, ফুল গাছে ভালো ভালো ফুলও ধরছে এদিক দিয়ে। ভাই এইখানের ফুল গাছে দেখি ভালো ভালো ফুলও ধরছে, দেখেন ভালো ভালো ফুলও ধরছে দেখেন। তো চলেন আমি এই যে এই রেলিংয়ের পাশে হাঁটে দেখাই যে কি দেখি অবস্থা, পাশ দিয়ে কী কী গাছ লাগানো হয়েছে সেটা একটু দেখাই। দেখতেই পারতেছেন এই যে এদিক দিয়ে বাউন্ডারি করে দিচ্ছে। তো চলেন এই রেলিংয়ের পাশ দিয়ে সাইকেল চালানো যাক। ভাই পাশ দিয়ে ভালো ভালো ফুল গাছ লাগাইছে আর গাছে ফুলও ধরেছে। এর এরিয়াটা অনেক বলতে অনেক। এখানে যদি কেউ সাইকেল স্ট্যান্ড করে একদম পুরো ভালোভাবে করতে পারবে, কারণ এরিয়া যত বড় এখানে সাইকেল স্ট্যান্ড করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। পুরো টার্মিনালটা ঘোরা আমার শেষ, পুরো ট্রাক টার্মিনাল ঘোরা আমার শেষ। তো এখন বাসার দিকে রওনা দেব, কোনো দিকে আর তাকাতাকি না করে একদম ডাইরেক্ট বাসার দিকে চলে যাব। এই দেখেন একটা ট্রাক অলরেডি ঢুকেও গেছে এখানে রেস্ট নেওয়ার জন্য। ভাই এটা করাতে ট্রাক যারা চালায় তাদের অনেক উপকার হয়েছে, কারণ তারা রাত্রে ঘুমানোর জায়গা পায় না, এখানে এসে রেস্ট নিতে পারে, অনেক উপকার হয়েছে তাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব প্লিজ। আর আমি জানি আপনারা কেউ সাবস্ক্রাইব করবেন না, তাও প্লিজ রিকোয়েস্ট সাবস্ক্রাইব করেন।